ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ে তৃপ্তি মেটে না, যতই দরুদ পড়ে তৃপ্তি মেটে না। সুন্নাতে অশান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না। যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। তাহলে আজকের মজমার দাম কেমন? মজমার চতুর্পাশ দিয়ে আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে পাহারা দিতেছেন। তাহলে মজমার দাম কম নাকি বেশি? আরো জোরে বলেন। মজমার দাম অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। পয়গম্বর 1 নম্বর পুরস্কারের কথা জানাই দিলেন। মজমাটা ছোট হোক চাই বড় হোক, মজমার চতুর্পাশ দিয়ে আল্লাহ পাক কি দিয়ে পাহারা দেওয়ায়? আরো জোরে বলেন। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক পাহাড় দেওয়ায় রে ভাই। ও মুন্সিগঞ্জের মানুষ, গভীর মনোযোগের কান দিয়ে শোনা লাগবে। পয়গম্বর 1 নম্বর পুরস্কারের কথা জানাই দিলেন। চতুর্পাশ দিয়ে ফেরেশতারা সুন্দরভাবে পাহারা দেওয়ায় বেষ্টন করে রাখে। এবার 2 নম্বর পুরস্কারের কথা পয়গম্বর জানিয়ে দেয়। পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, ওয়া গাশিয়াতুহুমুর রাহমাত। জমিনের ভিতরে যখন কোনো আল্লাহর বান্দা ও বান্দিরা যখন আল্লাহ পাকের গুণগান তারা গাইতে থাকে, অর্থাৎ মাহফিলের ময়দানে বসে বসে যখন তারা আলোচনা করতে থাকে এবং শ্রবণ করতে থাকে, ওয়া গাশিয়াতুহুমুর রাহমাত, তখন ওই মজমার ভিতরে আল্লাহ পাক পরিপূর্ণ রহমত বর্ষিত করতে থাকে। মদিনার পয়গম্বর এবার 3 নম্বর পুরস্কারের কথা জানিয়ে দেন। ওয়া গাশিয়াতুহুমুর রাহমাত ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। পয়গম্বর এবার 3 নম্বর পুরস্কারের কথা জানিয়ে দেন। জমিনের ভিতরে যখন কোনো আল্লাহর বান্দা ও বান্দিরা কোন জায়গার ভিতরে বসিয়া বসিয়া যখন তারা আজ্জা ওয়া জাল্লা আল্লাহ পাকের গুণগান গাইতে থাকে, তখন ওই মজমার ভিতরে আল্লাহ পাক রহমতে সাকিনা বর্ষিত করতে থাকে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা।
পয়গম্বর এবার 4 নম্বর পুরস্কারের কথা বলেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। জমিনের ভিতরে যখন কোন আল্লাহর বান্দা বান্দিরা কোন গোলামের দল যখন তারা বসিয়া বসিয়া আল্লাহ পাকের গুণগান তারা গাইতে থাকে, তখন আমার আল্লাহ পাক তার ফেরেশতাদেরকে ডাকিয়া 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 যারা বসে বসে আজ্জা ওয়া জাল্লা আল্লাহ পাকের গুণগান গাইতে থাকে, তখন তাদের নাম ধরে ধরে আমার আল্লাহ ফেরেশতাদের কাছে প্রশংসা করতে থাকে। দুনিয়ার ভিতরে এমপি মন্ত্রী আপনার আমার নাম ধরে একটু প্রশংসা করে দিলে আপনি আমি খুশি হই নাকি বেজার হই? আরো জোরে বলেন। এমপি সাহেব যদি আপনার নাম ধরে প্রশংসা করে দেয়, কি পরিমাণে আপনি আর আমি খুশি হইয়া যাই। আপনি আর আমি খুশির কারণে ঘুম খাওয়া আমাদের হারাম হয়ে যায়। সামান্য দুনিয়ার এমপি মন্ত্রী আপনার আমার নাম ধরে প্রশংসা করার কারণে এমপি মন্ত্রীর জন্য পাগল বাংলার জমিনের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব যদি আপনার আমার নাম ধরে প্রশংসা করে, খুশির কারণে আপনার আমার ঘুম হারাম হয়ে যাবে কি যাবে না? আরো জোরে বলেন। সামান্য ডক্টর ইউনূস সাহেব সে যদি আপনার প্রশংসা করার কারণে আপনার আমার ঘুম যদি হারাম হইয়া যায়, যেই ডক্টর ইউনূস সাহেব আমার আল্লাহ পাকের নিয়ামত ব্যতীত বিন্দু পরিমাণ চলার কোনো ক্ষমতা নাই, ওই ডক্টর ইউনূস সাহেব আপনার আমার প্রশংসা করার কারণে আপনি আমি যদি খুশি হইয়া যাই, তাহলে আমার ওই স্বয়ং আল্লাহ যদি আপনার আমার নাম ধরে যদি একটু প্রশংসা করে দেয়, তাহলে আপনি আমি খুশি হব নাকি বেজার হব? এবার খুশি হব শুধু মুখে মুখে বললে হবে না। খুশি যদি প্রকৃত হইয়া থাকে পাওয়া যাবে মজমার ভিতরে যেহেতু আসছে, মজমা থেকে মোনাজাত না করে কেউ ফেরত যাবে না, এটাই হলো প্রমাণ। দামি মজমার ভিতরে বসেছেন আল্লাহ পাক নিয়ে আসেন, এই দামি মজমার ভিতরে আল্লাহ পাক সকলকে নিয়ে আসেন। এরাই গোলাম এর নবীর উম্মতের দল, এই মজমার ভিতরে আল্লাহ পাক সকলকে কবুল করে না করে না করে না। কারণ অত্র অঞ্চলের ভিতরে কত আল্লাহর বান্দা, কত মানুষ আছে, কত মহিলা আছে, কত পুরুষ যুবক বৃদ্ধ বাবাজি তারাও আছে না নাই, কিন্তু আল্লাহ পাক সকলকে মজমার ভিতরে নিয়ে আসে নাই। কারণ আল্লাহ পাক সকলকে দিনের কথা শোনার তৌফিকও দেয় না। আল্লাহ পাক যাকে মহব্বত করে ভালোবাসে তাকে কেবল দিনের কথা শ্রবণ করার মতো তৌফিক দেয়। যেহেতু আল্লাহ পাক আমাদের আজকের বিরাট মজমার ভিতরে মাহফিলের ময়দানে আমাদেরকে নিয়ে আসছেন, এজন্য আমরা সকলে খুশি না বেজার? সকলে আমরা বড় খুশি। এবার আল্লাহ পাকের নিয়ামতের শুকর বান্দা পরিপূর্ণ আদায় করা লাগবে। যে আল্লাহ পাক আজকের এই দামি মজমার ভিতরে আমাদেরকে নিয়ে আসছেন, ওই আল্লাহ পাকের শুকর আদায় করার দরকার আছে না না? শুকর বান্দা শুধু আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে পরিপূর্ণ আদায় করা যায় না। শুকর যদি আপনি আদায় করতে চান, তাহলে কাজের মাধ্যমে আল্লাহ পাকের শুকর আদায় করতে হবে। এই মজমার ভিতরে আসার পরে যদি আপনি শুকরিয়া আদায় করতে চান, তাহলে 1 নম্বরে শুরু থেকে শেষ পর্যন্ত মজমার ভিতরে আপনাকে থাকা লাগবে। যদি শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে পারে, তাহলে আমার আল্লাহ পাক আপনাকে কবুল ও মঞ্জুর করে নেবে, বলেন আমিন। তাহলে এই মজমার ভিতরে আসার কারণে দাম আছে না নাই? ফজিলত আছে না নাই? লাভ নাকি লস? আরো জোরে বলেন। আজকের মজমার ভিতরে যতক্ষণ আপনি আমি বসে থাকবো, ততক্ষণ পর্যন্ত আপনার আমার আমল নামায় নেকি লেখা হবে নাকি গুনাহ লেখা হবে? আরো জোরে বলেন। ও মুন্সিগঞ্জের মানুষ, ও মানিকগঞ্জের মানুষ, গভীর মনোযোগের কান লাগিয়ে শুনবেন।
গভীর মনোযোগের কান লাগিয়ে শোনা লাগবে, কারণ এই মজমার ভিতরে যতক্ষণ পর্যন্ত আপনি আমি বসে থাকব ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আপনার আমার আমল নামায় নেকি পরিপূর্ণ লিখতেই থাকবে। সংক্ষিপ্ত আলোচনা করার নিয়তে পবিত্র কালামুল্লাহ মাজিদের থেকে একটি আয়াতের অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছিলাম। আজকে গোটা জমিনের ভিতরে পয়গম্বর বিদায় নেওয়ার পরে পয়গম্বরের দায়িত্ব পালন করতেছে উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম যখন মানুষের দাওয়াত দিবে তাদের আলাপ ব্যবহারটা নম্র হতে হবে নাকি গরম? আলাপ ব্যবহার যদি ভালো হয় তাহলে আমার কথা শুনে মানুষ হেদায়েত পাইবে, আমার কথা মানুষ নিবে। কিন্তু আমার কথা যদি খারাপ হয়, আমার আদর্শ যদি খারাপ হয়, আমার চরিত্র যদি খারাপ হয়, তাহলে আমার কথা কেউ গ্রহণ করবে না, আমার কথা কেউ বিন্দু পরিমাণ শুনবে না। যার কারণে সাধারণ মানুষ হওয়ার পরও আমার দাম অনেক। আল্লাহ পাক জানিয়ে দেয়, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক কোন বলার মাধ্যমে তোমাদেরকে আমি আল্লাহ বানাইলাম, ফায়াকুন, তোমরা হয়ে গেছো। মানুষকে আমি আল্লাহ পাক কোন বলার মাধ্যমে বানাই নাই, গোটা পৃথিবীটাকে আমি আল্লাহ পাক বানাইলাম, গোটা পৃথিবীটাকে আমি আল্লাহ পাক বানাইলাম কোন বলিয়া, ফায়াকুন হয়ে গেছে। কিন্তু মানুষ আমি আল্লাহ পাক তোমাদেরকে বানাইলাম কোন বলার মাধ্যমে না, বরং আল্লাহ পাক স্বয়ং নিজ কুদরতি হাতে আমাদেরকে বানাইলেন। তাহলে আমাদের দাম কম নাকি বেশি? জোরে বলে। এরপরে আবার পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন দামি পয়গম্বর পাইলাম, যে পয়গম্বরের মতো পয়গম্বর, দামি পয়গম্বর আর অন্য কোন নবী আছে নাকি? আমার পয়গম্বরের দাম এমন একজন দামি পয়গম্বর আপনি আমি পেয়ে গেলাম। তাহলে দামি পয়গম্বরের উম্মত আমরাও দামি নাকি কম দামি? আরো জোরে বলেন। ওই পয়গম্বরের সম্পর্কে আমার আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে জানায় দেন, হে পয়গম্বর, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ পাক জানায় দেন, হে পয়গম্বর, আমি আল্লাহ পাক তোমার হৃদয়টাকে অনেক কোমলমতি বানায় দিলাম। তোমার কোমলমতি হৃদয়ের কাছে গোটা জমিনের সমস্ত বেঈমান বেদিন সকলেই বড় দুর্বল। তোমার হৃদয়টাকে আমি আল্লাহ এত সুন্দর বানাইলাম, তোমার কোমলমতি হৃদয়ের কাছে বেঈমান বেদিন, ইহুদি খ্রিস্টান বেঈমান সকলেই বড় দুর্বল। যার কারণে পয়গম্বরের হৃদয়ের কাছে সকলে দুর্বল হইয়া দলে দলে বেঈমানরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে কি করে নাই বলে? আমরা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 5.5 ঘন্টা পর্যন্ত বয়ান করে একজনকে নামাজি বানাইতে পারি না, কিন্তু আমার পয়গম্বর তিনি মানুষকে কালেমার দাওয়াত দিয়েছেন, বেঈমানরা দ্রুত কালেমা গ্রহণ করেছে। আবার অনেক বেঈমান আছে যারা আমার পয়গম্বরের কোনো দাওয়াত দেওয়া লাগে নাই, বরং পয়গম্বরের চেহারা মুবারক দেখে দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আছে না নাই? বেঈমানরা তারা আমার পয়গম্বরের কাছে বড় দুর্বল হয়ে গেল। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। আল্লাহ পাক জানায় দেন, হে পয়গম্বর, আমি আল্লাহ পাক তোমার হৃদয়টাকে অনেক কোমলমতি বানায় দিলাম। তুমি পয়গম্বরের কোমলমতি হৃদয়ের কাছে সকলেই বড় দুর্বল হয়ে গেল, সকলেই বড় দুর্বল হয়ে গেল। আবু জাহেল দুর্বল, উতবা, সাইবা, হামান, ফিরাউন, নমরুদ সকলেই দুর্বল নাকি সবার? আরো জোরে বলা লাগবে। সকলে বড় দুর্বল, সকলে বড় দুর্বল, সকলেই আমার পয়গম্বরের কাছে বড় দুর্বল হয়ে গেল।
আবার আমরা যারা ইমানদার মুমিন মুসলমান আছি আমরাও দুর্বল নাকি সবল? আরো জোরে বলেন, নাকি সবল? আমরাও বড় দুর্বল। গভীর মনোযোগের কান দিয়ে শুনবেন, ফেরাউন আমার পয়গম্বরের আদর্শের কাছে বড় দুর্বল, হামানও আমার পয়গম্বরের আদর্শের কাছে বড় দুর্বল। আবার বড় 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 বেঈমানদের সর্দার তারাও আমার পয়গম্বরের কাছে বড় দুর্বল হয়ে গেল, বড় দুর্বল হয়ে গেল। যার কারণে তাকায় দেখো, ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার আগে ছিল বেঈমান, কথা ঠিক নেই? যখন বেঈমান ওমর রাদিয়াল্লাহু আনহু মক্কার ভিতরে আমার পয়গম্বর যখন বেঈমানদের দাঁড়ে দাঁড়ে গিয়ে 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 যখন কালেমার দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, ইয়ামত অবস্থার ভিতরে আমার পয়গম্বরের দুশমন মক্কার ভিতরে বেড়েছে নাকি কমেছে? আরো জোরে বলেন। পয়গম্বরের দুশমন অনেক বেড়ে গেল মক্কার ভিতরে ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, কালেমার দাওয়াত দেওয়ার কারণে আমার পয়গম্বরের দুশমন দলে 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 বাড়তে থাকলো। বেঈমানরা যখন দেখলো মুহাম্মদ যখন জমিনের ভিতরে এসেছে, কালেমার দাওয়াত এখনো দেওয়া শুরু করে নাই, মুহাম্মাদের জন্য বেঈমানরা বড় পাগল। ওই মুহাম্মদকে এক নজর দেখার জন্য বেঈমানরাও পাগল পারা হইয়া যায়। কারণ ওই মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলে না, ওই মুহাম্মদ কথার মাধ্যমে কাউকে কষ্ট দেয় না, কারোর উপরে অত্যাচারও করে না, জুলুমও কোনো কিছুই করে না। ওই মুহাম্মাদের মতো ভালো মানুষ গোটা মক্কার ভিতরে আর দ্বিতীয় কেউ নাই। যার কারণে বেঈমানরা আমার পয়গম্বরের জন্য পাগল, বেঈমানরা আমার পয়গম্বরের জন্য বড় পাগল, বেঈমানরা আমার পয়গম্বরের জন্য বড় পাগল পারা হয়ে গেল। কারণ বেঈমানরা তারা মিথ্যা কথা বলে, ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে, মানুষের সাথে ধোঁকাবাজি সিটারি বাটপারি সবগুলো করে, যেগুলো আমার পয়গম্বর বিন্দু পরিমাণ কখনো ভুলেও করে না। যার কারণে বেঈমানরা আমার নবীজির কাছে বড় দুর্বল হয়ে গেল, আমার পয়গম্বরের জন্য বড় পাগল পারা হয়ে গেল। কিন্তু পয়গম্বর যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, পয়গম্বর এবার সকলের কাছে বড় দুশমন হয়ে গেল। কারণ ওই বেঈমানরা দেখলেন মুহাম্মদ যদি কালেমার দাওয়াত দিতে তার দাওয়াতের কার্যক্রম যদি ভাবে চলতেই থাকে, তাহলে কিছুদিন পরে আমাদের ঘরে একটাও বেঈমান পাওয়া যাবে না, ঠিক কিনা বলে? যার কারণে বেঈমানদের ঘুম পরিপূর্ণ হারাম হয়ে গেল। বেঈমানরা আমার পয়গম্বরের জন্য পাগল, কিন্তু আমার পয়গম্বর যখন কালেমার দাওয়াত দেয় তখন পয়গম্বরের থেকে বড় দুশমন মক্কার জমিন আর কেউ নাই। বেঈমানদের সরদার ওই মক্কার জমিনের ভিতরে বড় একটা মজমার আয়োজন করলো। মজমার ভিতরে জানাই দিল, এ মজমার মানুষ, এই মক্কার জমিনের ভিতরে মুহাম্মদ নামে একজন পয়গম্বর আছে, তোমরা চেনোনি, তোমরা জানোনি? বেঈমানরা বলে, হ্যাঁ আমরা চিনি। বলে, ওই মুহাম্মদ আমাদের আপন না, মুহাম্মদ আমাদের বড় শত্রু। বলে, কেন শত্রু? বলে, ওই মুহাম্মদ দলে দলে কালেমার দাওয়াত দিয়ে বেঈমানদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করাইতেছে। মুহাম্মদ কি একটা জাদু বা মন্ত্র নিয়ে এসেছে, যে জাদুর কাছে মন্ত্রর কাছে আমাদের দলের মানুষ সব তারা দলে চলে যাইতেছে। ওই মন্ত্রটা অন্য কোনো দুনিয়াবি মন্ত্র না, মন্ত্রটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পয়গম্বরে এমন একটা মন্ত্র মানুষদেরকে পড়াই দিতেছে, দলে দলে বেঈমানরা সব ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। ওই মুহাম্মাদের কল্লা কাটা লাগবে, মুহাম্মদকে দুনিয়া থেকে চিরবিদায় করা লাগবে। কারণ মুহাম্মদ যদি তার দাওয়াতের কার্যক্রম যদি এভাবে চালাইতে থাকে, তাহলে কিছুদিন পরে দেখা যাবে
আমাদের সন্তানরাও, আমাদের সন্তানি যারা আছে তারাও কেউ আমাদের দলে থাকবে না, বরঞ্চ তারাও বেঈমান হয়ে যাইবে। তারাও বেঈমান থেকে ইসলাম ধর্ম গ্রহণ করবে, তারা সকলে মুসলমান ইমানদার হয়ে যাইবে। যার কারণে ওই মুহাম্মদকে দুনিয়া থেকে পরিপূর্ণ বিদায় করে দেওয়া লাগবে। মজমার ভিতরে বেঈমানদের সর্দার এবার অফার ছুড়ে দিলেন, কে আসো মুহাম্মাদের কল্যাণ আনতে পারবা? ও মুহাম্মাদের কল্যাণ যে আনতে পারবে তাকে আমি সর্দার 100টা উট দেব। কয়টা? আরো জোরে বলেন। মুহাম্মাদের কল্যাণ যদি কেউ আনতে পারো তাহলে আমি সর্দার তোমাকে 100টা উট উপহার দিয়ে দেব। এমন অফার যখন দিয়ে দিলে গোটা মজমার ভিতরে কেউ দাঁড়াইতে সাহস পাইল না, কিন্তু ওমর দাঁড়াইলো নাকি বসলো? আরো জোরে বলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ফট করে মজমার ভিতরে দাঁড়ায় গেল। এই সর্দার, এ আমাদের আমির, এ আমাদের মুরব্বী, আমি ওই মুহাম্মাদের কল্যাণ আনবো, বিনিময়ে 100টা উট আমি পেয়ে যাইব। ওমর রাদিয়াল্লাহু আনহু তরবারি নিয়ে যখন আমার পয়গম্বরের যখন কল্লা কাটার জন্য রওনা করলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু আমার পয়গম্বরের আদর্শের কাছে দুর্বল নাকি সবল? আর জোরে বলেন। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিদাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক। আল্লাহ পাক জানায় দেন, এ পয়গম্বর, তুমি পয়গম্বরের আদর্শের কাছে সকলে বড় দুর্বল। তুমি পয়গম্বরের কোমলমতি হৃদয়ের কাছে সকলে বড় দুর্বল। ওমর রাদিয়াল্লাহু আনহু সেও আমার পয়গম্বরের কোমলমতি হৃদয়ের কাছে বড় দুর্বল। গোটা পৃথিবীর ভিতরে যত ইমানদার মুমিন মুসলমান আছে সকলে আমার পয়গম্বরের আদর্শের কাছে বড় দুর্বল, সকলে আমার পয়গম্বরের কোমলমতি হৃদয়ের কাছে বড় দুর্বল। ওমর রাদিয়াল্লাহু আনহু আমার পয়গম্বরের কল্যাণতে গিয়ে পয়গম্বরের দরবারে গিয়ে জানায় দেয়, ও পয়গম্বর, এসেছিলাম আপনার কল্যাণের জন্য, কিন্তু আমার ভিতরে কোরআনের পাওয়ার যখন ঢুকে গেল, আমার ভিতরে ইসলামের মায়া মহব্বত যখন ঢুকে গেল, আমি আর দাঁড়ায় থাকতে পারলাম না, দ্রুত আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানায় দেয়। তাহলে পয়গম্বরের আদর্শের কাছে সকলে বড় দুর্বল। পয়গম্বরের আদর্শ কেমন? পয়গম্বরের আদর্শ বান্দা কথার মাধ্যমে কাউকে বিন্দু পরিমাণ কষ্ট দেওয়া যাবে না, যাবে না। কাজের মাধ্যমে বিন্দু পরিমাণ কাউকে কোনো কষ্ট দেওয়া যাবে না। বেঈমানরা আমার পয়গম্বরকে কি পরিমাণে অত্যাচার আর জুলুম করলেন, তারপরেও আমার পয়গম্বর বেঈমানদের বিন্দু পরিমাণ কোনো অত্যাচার জুলুমের প্রতিশোধ নিয়েছে নাকি? বলে বিন্দু পরিমাণ কোনো অত্যাচার এবং জুলুমের প্রতিশোধ আমার পয়গম্বর নেই নাই। যার কারণে অত্যাচার আর জুলুম বেঈমানরা স্টিম রোলার চালাইতে আছে। আমার পয়গম্বর বলে, ও ইহুদি ভাই, আমাকে মারার কারণে তোমার হাতে কোনো ব্যথা লেগেছে নাকি, কষ্ট পেয়েছো নাকি? বেঈমানরা আমার পয়গম্বরের আদর্শ দেখিয়া দেখিয়া বড় অবাক হয়ে গেল। বেঈমানরা তাকায় দেখলো মুহাম্মদ আসলে সত্য নবী হইবে, কারণ আমার শরীরে কেউ আঘাত করলে আমি বিন্দু পরিমাণ বসে থাকতে পারি না, সকলে পাল্টা আঘাত করে কি করে না। কিন্তু মুহাম্মদ, তাকে আমরা যত আঘাত করি আমাদের কোনো আঘাত করে না। মুহাম্মদ আরো আমাদেরকে জিগায়, ও ইহুদি ভাই, তোমার হাতে তুমি কোনো কষ্ট পেয়েছো নাকি, ব্যথা লেগেছে নাকি? বলার পরে এবার ইহুদিদের মনটা নরম হবে নাকি গরম হবে? আরো জোরে বলেন। ওই ইহুদি বেঈমান তাদের মনটা এবার নরম হয়ে গেল। না না, এ সত্য একেবারে খাঁটি পরিপূর্ণ নবী হবে, কারণ তার ভিতরে ধৈর্য আছে, তার ভিতরে ধৈর্য আছে। ধৈর্য এমন একটা গুণ, এই ধৈর্যের গুণ যার ভিতরে থাকবে তার দাম কম নাকি বেশি?
মোহাম্মদ যখন বলল, ইহুদি ভাই তোমার হাতে কোনো কষ্ট লেগেছে নাকি, ব্যথা লেগেছে নাকি? সামান্য এতটুক আদর্শ দেখিয়া দেখিয়া অনেক বেঈমানরা দলে দলে আমার পয়গম্বরের ইসলাম গ্রহণ করলেন পয়গম্বরের হাতে। তাহলে পয়গম্বরের আদর্শের কাছে বেঈমানরাও দুর্বল নাকি সবল? আরো জোরে বলেন। বেঈমানরা আমার পয়গম্বরের আদর্শের কাছে বড় দুর্বল। আল্লাহ পাক জানায় দেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ পাক জানায় দেন, এ পয়গম্বর, যদি আমি আল্লাহ পাক তোমার হৃদয়টাকে যদি কোমলমতি না বানাইতাম, তোমার হৃদয়টাকে যদি আমি আল্লাহ পাক শক্ত বানাই দিতাম, তোমার মিজাজটা যদি আমি আল্লাহ পাক কড়া বানাই দিতাম, কর্কশ মিজাজের যদি বানাই দিতাম, ওমরের মিজাজ যেমন গরম, সাহাবায়ে কেরামদের ভিতরে অনেক সাহাবায়ে কেরাম আছে যাদের মিজাজ অনেক গরম, অনেক গরম। এমন মিজাজ যদি আমি আল্লাহ পাক পয়গম্বর তোমাকে বানায় দিতাম, তাহলে তোমার কোমলমতি হৃদয়ের কাছে কেউ দুর্বল হতো না, কেউ দুর্বল হতো না। তোমার আদর্শের কাছে কেউ দুর্বল হতো না। দলে দলে বেঈমানরাও তোমাকে দেখে দেখে ইসলাম ধর্ম গ্রহণ করতো না, ঠিক কিনা বলেন? এই জন্য আমার আল্লাহ পাক পয়গম্বরের আদর্শ অনেক সুন্দর বানায় দিলেন, পয়গম্বরের কোমলমতি হৃদয় বানায় দিলেন, যার কারণে বেঈমানরা দলে 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 ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়েছে। আমার পয়গম্বরের বড় দুশমন ছিল আবু জাহেল, উতবা, সাইবা। এনারা আমার পয়গম্বরের বন্ধু ছিল নাকি শত্রু ছিল? আরো জোরে বলেন। ও মানিকগঞ্জের মানুষ, গভীর মনোযোগের কান দিয়ে শুনবেন, বেঈমানরা আমার পয়গম্বরের বড় দুশমন। বেঈমানরা সারাদিন তাদের দলের মানুষের কাছে গিয়ে গিয়ে জানায় দেয়, মুহাম্মাদের তেলাওয়াত তোমরা কেউ শুনবে না, ওই মুহাম্মাদের পবিত্র কোরআনের তেলাওয়াত তোমরা বিন্দু পরিমাণ শুনবে না। পয়গম্বরের তেলাওয়াত যদি তোমরা শোনো, তাহলে পয়গম্বরের ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়ে যাইবা। আবু জাহেল তার সমস্ত গোত্রের মানুষের কাছে জানায় দিল, ও এলাকার মানুষ, মুহাম্মাদের তেলাওয়াত তোমরা কেউ শুনবে না। লা তাসমাউ লিহাযাল কুরআন, লা তাসমাউ লিহাযাল কুরআন। পবিত্র কোরআনের আওয়াজটাকে পরিপূর্ণ বন্ধ করে দেওয়া লাগবে, কারণ এই পবিত্র কোরআনের আওয়াজ যে পরিপূর্ণ মন দিয়ে শুনবে, যদি কপালে হেদায়েত থাকে, তাহলে সেই হেদায়েত পাইতে বিন্দু পরিমাণ কোনো দেরি হবে না। যার কারণে বেঈমানদের ঘুম পরিপূর্ণ হারাম হয়ে গেল। মুহাম্মাদের তেলাওয়াতের আওয়াজ বন্ধ করো, ওই মুহাম্মাদের তেলাওয়াত বিন্দু পরিমাণ শুনতে দেওয়া যাবে না, যাবে না। বেঈমানরা সারা দিনে এই স্লোগান দেয়, লা তাসমাউ লিহাযাল কুরআন, মুহাম্মাদের তেলাওয়াতের আওয়াজ পরিপূর্ণ বন্ধ করে দাও, পরিপূর্ণ বন্ধ করে দাও। ওই বেঈমানরা আমার পয়গম্বরের কাছে কেমন দুর্বল, গভীর মনোযোগ দিবেন, গভীর মনোযোগের কান লাগিয়ে বান্দা শোনা লাগবে। বেঈমানরা সারাদিন স্লোগান দিল, মুহাম্মাদের তেলাওয়াতের আওয়াজ কেউ শুনবে না। কিন্তু ওই বেঈমানগুলো আবার যখন গভীর রাত হইয়া যায়, আমার পয়গম্বর তার বাসার ভিতরে যখন পবিত্র কোরআনের তেলাওয়াতের আমল যখন পরিপূর্ণ জারি করে দেয়, এমত অবস্থার ভিতরে আমার পয়গম্বরের ঘরের কিনারায় আবু জাহেল গভীর রাত্রে তেলাওয়াত শোনার জন্য হাজির হয়ে যায়। আবু জাহেল আমার পয়গম্বরের ঘরের কিনারায় তেলাওয়াত শোনার জন্য হাজির হয়ে গেলেন। উতবা, সাইবা বড় বড় বেঈমান, তারাও আমার পয়গম্বরের ঘরের কিনারায় বসে 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 পবিত্র কোরআনের তেলাওয়াত শুনতেছে। আবু জাহেল আগে গিয়েছে আমার পয়গম্বরের আওয়াজ শুনে। আবু জাহেল জানে না পিছনে কে এসেছে।
এবার মোহাম্মদ পয়গম্বর সুন্দরভাবে তেলাওয়াত, দীর্ঘ সময় তেলাওয়াত করে বেঈমানরা আমার পয়গম্বরের সুন্দর তেলাওয়াতের আলোচনা সুন্দরভাবে শুনে আমার পয়গম্বরের মহান ওই পবিত্র জবানের তেলাওয়াত সুন্দরভাবে শুনতে শুনতে বড় পাগল পারা হয়ে গেল।